প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে তোমাদের সামনে হাজির হয়েছি অধ্যায় ৩-এর ৩.১ এবং ৩.২-এর সৃজনশীল প্রশ্ন নিয়ে, যেটা তোমাদের বিগত বছরে বিভিন্ন বোর্ডে আসছে। আজকে আমি হাজির হয়েছি পুরুলিয়া বোর্ড ২০২৪ সালের একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে। লক্ষ্য রাখো। পি স্কোয়ার মাইনাস 2 রুট 56 মাইনাস 15 ইকুয়াল 0, এক্স প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল ঘনমূল 27 এবং এক্স মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল ঘনমূল কত? 8। তাহলে ক নম্বর পি টু দি পাওয়ার মাইনাস 2 এর মান নির্ণয় করো। খ নম্বর পি কিউ প্লাস পি টু দি পাওয়ার মাইনাস 3 এর মান নির্ণয় করো। প্রমাণ করো যে 5 ইন্টু এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব ইকুয়াল 25 ডিভাইডেড কত? 8, তাই না? লক্ষ্য রাখো। আচ্ছা, লক্ষ্য রাখো ক নম্বরটা। প্রথমেই তোমরা দেখবা, এখানে দেখো পির উপরে কত আছে বলো তো? -2, ঠিক আছে? এটা মানে আসলে 1/p স্কোয়ার, আর 1/p স্কোয়ার মানে পির উপরে -2। এটা কিন্তু খেয়াল করতে হবে। তাহলে আমরা কিন্তু সরাসরি পির উপরে -2 রেজাল্ট পাবো না। আমরা কখনো যেহেতু পি স্কোয়ারের মান আছে, পি স্কোয়ার থেকে আমরা কাজ করি। পি স্কোয়ার যদি 1/p স্কোয়ার পাই, তাহলে আমরা কি করবো? পির উপরে -2 অটোমেটিক পেয়ে যাবো, ঠিক আছে? এটা খেয়াল করতে হবে। আর প্রথমেই দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস 2 রুট কত? 56 মাইনাস 15 ইকুয়াল কত? 0, তাই না? বা পি স্কোয়ার ইকুয়াল 15 প্লাস 2 রুট 56। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য রাখো, এই যে 0 উঠে গেলে এই মাইনাস দুটোই কী হয়ে গেল? প্লাস হয়ে গেল, তাই না? আর আমরা এই পি স্কোয়ারের মান যখন পেয়ে গেছি, আমরা 1/p স্কোয়ারের মান বের করব। তাহলে এটার উপরে 1 তুলে দিই, ঠিক আছে? এবার দেখো 2 রুট 56, ঠিক আছে? এখন হর যদি প্লাস থাকে তাহলে মাইনাস দ্বারা গুণ করব, হর যদি মাইনাস থাকে তাহলে প্লাস দ্বারা গুণ করবো। অটোমেটিক কি আছে? প্লাস আছে। তাহলে আমরা 1 মাইনাস, দেখো 1 ইন্টু 15 মাইনাস 2 রুট 56, ওকে? আর এখানে যা আছে তাই, ঠিক আছে? আচ্ছা, ইন্টু 15 মাইনাস 2 রুট 56। এখন আমরা এখানে কি লিখতে পারি বলো তো? আমরা এখানে দেব লব ও হরকে কি দ্বারা গুণ করলাম বলো তো? 15 মাইনাস 2 রুট 56 দ্বারা গুণ করে পাই। এটা আমরা দিলেও দিতে পারবা তোমরা, না দিলেও কোনো সমস্যা নেই, তবে দিলে ভালো হয়। হ্যাঁ, এটা আমরা গুণ করে পেলাম। আচ্ছা, ওকে। তাহলে 1 দ্বারা গুণ করলে কত আসে? 15 মাইনাস 2 রুট 56, ঠিক আছে? আর এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে আছে। দেখো, এ মানে 15, বি মানে 2 রুট 56, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ, এটা ধরবো, এটা বি ধরবো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে 15 স্কোয়ার মাইনাস 2 রুট 56 স্কোয়ার। এবার লক্ষ্য রাখো, 15 মাইনাস 2 রুট 56, এখানে 15-র উপরে স্কোয়ার মানে কি? ডাবল। 15 গুণ করলে 225 হয়। তোমরা ক্যালকুলেটর চেক করো। আর 2 দুগুণে 4, আর হলো রুট 56। দেখো 2 রুট 56 স্কোয়ার, অর্থাৎ 2-র উপরে স্কোয়ার মানে 4, আর 56-র উপরে স্কোয়ার মানে 56। তাহলে 56 আর 4 গুণ করলে কত হয়? 224 হয়, ঠিক আছে? আমরা এখানে কত লিখবো বন্ধুরা? 224। তাহলে এখন লিখবো 15 মাইনাস 2 রুট 56, আর এখানে বিয়োগ করলে 1, তার মানে কি? 15 মাইনাস 2 রুট 56। এখানে আসলে কতর মান পেলাম? 1/p স্কোয়ার, ওকে? এবার দেখো, এখন পি স্কোয়ার, এখন আমরা একটু কাজ করতে পারি এখানে, বা পির উপরে কি লিখবো বলো তো? পির উপরে -2, যেহেতু পি স্কোয়ার 1/p স্কোয়ারের মান চাইনি, তাহলে পির উপরে -2 আছে। তাহলে এখানে আমরা কি লিখবো এখন বলো তো? 15 মাইনাস 2 রুট 56, ওটাই। হ্যাঁ, এটাই অ্যান্সার। ওকে, এখন দেখো, আশা করি বুঝতে পেরেছো ক নম্বরটা, কোনো সমস্যা নেই তো? ওকে। খ নম্বর পি কিউ প্লাস পি টু দি পাওয়ার -3 মান, অর্থাৎ পি কিউ প্লাস পির উপরে যদি -3, আসলে পি কিউ প্লাস 1/p কিউব, আমরা এই যে এটা কিন্তু আমরা বের করবো, তাই না? কিন্তু ওখান থেকে কথা হলো, এখানে এটা যদি আমরা সূত্র ফেলাই, তাহলে আমাদের কি লাগবে? পি প্লাস 1/p লাগবে। লক্ষ্য রাখো, তাহলে পি প্লাস 1/p কিন্তু এখানে কিছুই নাই। তাহলে আমরা কাজ করব, দেখো আমরা, আচ্ছা এটা আমরা মিশিয়ে দিই। হ্যাঁ, এটা আমরা মিশিয়ে দিই। এদিকে দেখো, খ নম্বর করবো এখন। কি করব? খ নম্বর, ওকে? আচ্ছা, দেওয়া আছে কি কি দেওয়া ছিল? লক্ষ্য রাখো, খ নম্বর প্রথমে দেওয়া ছিল পি স্কোয়ার মাইনাস 2 রুট 56 মাইনাস 15 ইকুয়াল 0। আচ্ছা, বা এখান থেকে কি পেলাম আমরা? পি স্কোয়ার ইকুয়াল 15 প্লাস 2 রুট 56। এবার আমরা ক থেকে পেলাম, আমরা ক থেকে পেলাম কত বলো তো? 1/p স্কোয়ার সমান কত পেলাম? 15 মাইনাস 2 রুট 56। এটা আমরা ক নম্বর হতে পেলাম। কোথায় থেকে পেলাম বলো তো? ক নম্বর হতে
পাই। আমাদের এইরকম যদি সাইড নোট দাও দিলে খুবই ভালো, সুন্দর, না দিলে কোনো সমস্যা নেই, চেষ্টা করবে দেওয়ার জন্য। আচ্ছা, এখন দেখো, এখন আমরা লিখতে পারি, এখন এই দুটো যদি আমরা কি করি বলো তো, প্লাস করি, তাহলে 15 প্লাস 2√56 প্লাস 15 মাইনাস 2√56। ওকে, এই দুটো যদি আমাদের কেটে যায় তাহলে দেখো পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার ইকুয়াল কত, 30 থাকলো। লক্ষ্য রাখো, এটা দিয়ে আমরা পি প্লাস 1/p মান বের করবো। দেখো, এটা সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ওকে, এখানে 30 থাকলো, এটা কাটা গেল। হ্যাঁ, তাহলে কি হলো, পি প্লাস 1/p হোল স্কোয়ার ইকুয়াল 30 মাইনাস 2 কি হয়ে গেল প্লাস, বা পি প্লাস 1/p হোল স্কোয়ার ইকুয়াল কত 32, বা পি প্লাস 1/p হোল স্কোয়ার, স্কোয়ার দেবো না, স্কোয়ারটা আমরা কেটে গেল বা উঠে গেল, এ পাশে আসে 32। আচ্ছা, পি প্লাস 1/p √32 মান হলো 4√2। ঠিক আছে, কীভাবে 4√2 আসে, এটা হচ্ছে ধরো এখানে 32, হ্যাঁ, 4 আষ্টে কত বলো তো, 4 আষ্টে কত 32, 4 আষ্টে 32, এখানে ধরো 4 গুণন 2, এখানে 8, আর 4 দুগুণে কত, 4 দুগুণে 8, আর 4 আষ্টে 32, এখানে √4 মানে কি বলো তো, √4 মানে 2, এটা তো জানোই। ঠিক আছে, আর এখানে ধরো এখানে মানে হলো, এটাও মানে 2, তাহলে কত হলো 4, এখানে √2, ঠিক আছে, তার মানে হচ্ছে 4√2। ওকে, এভাবে ভাঙাবো আর কি। তাহলে এখন আমরা কি করবো বলো তো, এখন চাইছে কি আমরা এখানে আসি। ওকে, অতএব প্রদত্ত রাশিটা কত বলো তো, পিকিউ প্লাস পির উপরে মাইনাস 3। এখন লক্ষ্য রাখো, পিকিউ প্লাস পির উপরে মাইনাস 3 মানে কি 1/p কিউব। ঠিক আছে, এখন এর সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এটা কিন্তু মান নির্ণয়ের সূত্র। ঠিক আছে, এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল এ প্লাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, এটা দুটো সূত্র আছে, এটা যদি মাইনাস থাকতো তাহলে এখানে দুই পাশে মাইনাস, মাঝখানে প্লাস হতো, তাই না? আচ্ছা, এটা হলো মান কত এখন পাচ্ছি আমরা বলো তো, 4√2 কিউব মাইনাস 3 কাটা গেল ইন্টু 4√2। ওকে, 4 উপরে কিউব মানে 4 4 16 464 ইন্টু √2 স্কোয়ার মানে 2√2, √2 উপরে কিউব মানে 2√2 মাইনাস 3 4 12√2। ওকে, 64 দুগুণে 128√2 মাইনাস 12√2, 128 মধ্যে 12 বাদ দিলে কত থাকে, 116√2। ওকে, এটা অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এবার তোমরা একটু লক্ষ্য রাখো, খেয়াল করো, স্ক্রিনশট করে নিতে পারো, আমি এখন মিশাবো। গ নম্বরটা দেখো, আমরা এখন গ নম্বর করবো। ঠিক আছে, এটা মিশিয়ে দিলাম। হ্যাঁ, তোমাদের আশা করি কোনো বুঝতে সমস্যা নেই। আচ্ছা, গ নম্বরটা দেখো একটু। গ নম্বরটা দেখো, আসলে উদ্দীপক ছিল কয়টা, দুটো অংশের উদ্দীপক দিয়ে ক এবং খ করলাম। এখন কিন্তু অবশ্য গ নম্বরটা করতে হবে দ্বিতীয় উদ্দীপক দিয়ে, কারণ ক নম্বরে পি দ্বারা ছিল, পির কথা উল্লেখ ছিল, প্রথম উদ্দীপকে আমরা প্রথমটা দিয়ে আমরা ক এবং খ করলাম। এখন দ্বিতীয় উদ্দীপকে কি দেওয়া আছে বলো তো, এক্স ওয়াই জাতীয়। তাহলে এখানে গ নম্বরে বলছে এখানে এক্স ওয়াই জাতীয়, তাহলে আমরা অবশ্যই দ্বিতীয় উদ্দীপক থেকে কাজ করবো। এটা কিন্তু তোমরা খেয়াল করবে যে কোনটা দ্বারা আমরা কাজ করবো, তাই না? আচ্ছা, প্রথমে আমরা কি দেখবো, দেয়া আছে একটা খেয়াল করো যে এক্স কিউব ওয়াই আর এক্স ওয়াই কিউব, এটা কোনো ফর্মুলাও নেই, এটা কাজ করেও আমাদের কোনো কাজ হবে না, কিন্তু দেওয়া আছে থেকে কাজ করে আমাদের কিছু কাজ মানে এনে আসতে হবে, মান নিয়ে আসতে হবে। এক্স প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কত, ঘনমূল কত বলো তো, 27। হ্যাঁ, ঘনমূল 27, বা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল 3-র উপরে কিউব দিলে কত হয়, 27 হয়, তাই না? এখানে থাকলো, ঠিক থাকলো। এখন বা এক্স প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কত, 3-র উপরে কিউব ঠিক থাকলো। আর এটা ভালো করে খেয়াল করো, রুট মানে কিন্তু হাফ, আর রুটের মাথায় যদি 3 থাকে তাহলে 1-এর নিচে 3 হয়, 1/3 হয়, আর রুটের মাথায় যদি কখনো 4 থাকে 1/4 হয়, আর রুটের মাথায় 5 থাকলে আসলে 1/5 হয়, তাহলে এরকম বিষয়টা, তাই না? তাহলে এখানে আসলে 1/3 উপরে গেল, 3 কেটে গেল, তাহলে কী থাকলো বলো তো, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল কত বলো তো, 3, বা এক্স প্লাস ওয়াই ইকুয়াল √3। এই যে আমরা এক্স প্লাস ওয়াইয়ের মানটা পেয়ে গেছি। এখন আমাদের প্রয়োজন আর একটা আছে, কি দেখো তো, আবার কত দেওয়া আছে,
এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল কত, ঘনমূল 8, ঘনমূল 8। দেখো সরাসরি যদি এক্স প্লাস ওয়াইয়ের কিছু মান দেওয়া থাকতো তাহলে কিন্তু আমাদের এই ভোগান্তিটা করতে হতো না, ঠিক আছে, এই কষ্টগুলো করা লাগতো না, সরাসরি আমরা কাজ করে মান বসাতাম, ঠিক আছে। যেহেতু এখানে কি আছে বলো তো, এখানে মানটা দেওয়া নাই, আমরা বের করে নিচ্ছি, এটাই টেকনিক। সৃজনশীল প্রশ্নে বোর্ডে এই ধরনের অঙ্কই সাধারণত দেয়। বা এক্স মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 2 উপরে কিউব দিলে 8 হয়, এখানে ঘনমূল থাকলো পূর্বের মতোই, তাহলে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 2 কিউব আর এখানে 1/3 পাওয়ার 3 কেটে গেল, তাহলে কি থাকলো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল কত 2, অতএব এক্স মাইনাস ওয়াই ইকুয়াল √2। তাহলে অবশ্য আমরা কি পেয়ে গেলাম, অবশেষে এক্স প্লাস ওয়াই এর মান পেলাম, এক্স মাইনাস ওয়াই এর মান পেয়ে গেছি, তাই না। এখন আমরা কি করব, প্রমাণ করো যে লেখা আছে, তাহলে আমরা কি করব বলো তো, লেফট সাইড 5x³ ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব, ওকে। এটা করে কত আনতে হবে, 25 ডিভাইডেড কত 8 বা 25/8, ওকে। দেখো 5 ঠিক রাখলাম, এই দুটোর মধ্যে কি কমন যাচ্ছে, দুইটা চলো দেখো তো, মানে এমন একটা সংখ্যা কমন নাও যা দুটোর মধ্যেই থাকে, এক্স ওয়াই নেই, হ্যাঁ, তাহলে এক্স স্কোয়ার থাকে প্লাস ওয়াই স্কোয়ার থাকে, ওকে। এবার দেখো 5টা সবার মধ্যেই আছে, আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব, ঠিক আছে। আবার দেখো 5, এখন দেখো এখানে একটা এক্স ওয়াই হয়ে আছে মানে এবি, আর এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই দুইটা সূত্র আমরা প্রয়োগ করব। মনে আছে কি তোমাদের এই সূত্র মনে আছে তো, আছে, আচ্ছা ঠিক আছে। এ প্লাস ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার, আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কিন্তু 3টি, আমি কিন্তু বারবার বলছি 3টে সূত্র ছিল, কিন্তু এখন যেহেতু এখন এক্স প্লাস ওয়াই এর মানও দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াই এর মানও দেওয়া আছে, প্লাসের মান মাইনাসের মান দুটোই দেওয়া আছে, তাহলে আমরা অবশ্যই ব্যবহার করব স্কোয়ার প্লাস বি স্কোয়ারের 3টে যে সূত্র শিখেছিলাম 3 নম্বর সূত্রটা, এই সূত্রটা লিখি, এ প্লাস ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার। আচ্ছা, এখন এটার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড কত বলো তো 2। এখন দেখো 5 যেহেতু সবার মধ্যেই, আমরা সবার মধ্যেই দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবার দেখো 5 এক্স প্লাস ওয়াই মান কত, দেখো এই যে এক্স প্লাস ওয়াই মান কত √3, আমরা এখানে √3 বসাবো ডিভাইডেড 2 হোল স্কোয়ার, এর মান কত, এই যে দেখো √2 ডিভাইডেড 2 হোল স্কোয়ার, তাহলে অবশ্যই এখানেও তাই একই জিনিসই, তাই না, ডিভাইডেড 2। দেখো সবার মধ্যে যেহেতু 5 আছে, আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতেছি, 5 √3 স্কোয়ার মানে কি 3, 2 দুগুণে 4, √2 স্কোয়ার মানে 2, নিচে 2 দুগুণে 4, ওকে। এখানে 3 প্লাস কত 2 ডিভাইডেড 2, ওকে। সেকেন্ড ব্র্যাকেটটা কিন্তু ব্যবহার করব, 5 সবার মধ্যে আছে, লসাগু 4, তাহলে 3 মাইনাস 2, ওকে, 5 ডিভাইডেড 2, সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলাম। দেখো এখন 5 গুণন, দেখো 3 মধ্যে থেকে 2 বাদ দিলে 1, 4 গুণন 5 2, এখন 5 5-এ কত উপরে গুণ করে লব গুণ করে কত হয় 25 হয়, আর হর গুণ করলে 8 হয়। দেখো প্রিয় শিক্ষার্থী আসছে, এই যে দেখো কোথায় গেল, এই যে, ঠিক আছে। আমরা এখানে কি লিখবো, রাইট সাইড প্রুভড, PROVED, হ্যাঁ প্রুভড। আশা করি বুঝতে পেরেছো। আসলে এই যে এই টাইপের অঙ্কগুলো বিভিন্ন বোর্ডে দেয়, আর বিভিন্ন বোর্ডেই আসছে, কিন্তু আমি উল্লেখ করে ডিরেক্টলি কত কুমিল্লা বোর্ড 2024 সালে এটা আসছে, আর এটা যদি প্র্যাকটিস করো তাহলে বিভিন্ন বোর্ডে এই ধরনের অঙ্ক আসলে তোমরা অবশ্যই করতে পারবা, ঠিক আছে। আশা করি আমরা এখন এই ধরনের সৃজনশীল করব, আশা করি তোমাদের বুঝতে কোথাও সমস্যা নেই। যদি কোথাও কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাবা, আর তোমাদের জন্য দোয়া শুভকামনা থাকবে, তোমাদের জন্য আমি সবসময় জন্য দোয়া করি, তোমরা আমার জন্য দোয়া রাখিও। আজকে এই পর্যন্তই, ঠিক আছে। পরবর্তী ক্লাসে অন্য সৃজনশীল দেখাবে, কথা হবে।